নমস্কার বন্ধুরা, মিঠির রান্নাঘরে তোমাদের জন্য একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। সেটা হচ্ছে চিংড়ি মাছের রসা। দেখে নাও, কড়া বসিয়ে দিয়েছি। কড়াতে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি, দিয়ে আমি গলদা চিংড়িগুলো ভেজে নিচ্ছি। দেখো, ভেজে নিয়ে এবার একে একে গলদা চিংড়িগুলো আমি তুলে নিচ্ছি প্লেটের মধ্যে। দেখো, হালকা একটু এটা শ্যালো ফ্রাই মতো করতে হবে। তারপর এবার আমি থালায় তুলে নিলাম, তুলে নিয়ে একটু ঠান্ডা করে নিয়েছি। নিয়ে এর মধ্যে আমি কাঠিগুলো এক এক করে গিটিয়ে নেব, যাতে এগুলো একটু টান টান থাকে। দেখো, আমি এক এক করে সবগুলোর মধ্যে কাঠি ভরে নিলাম। নিয়ে একটা পাত্র নিয়েছি, তার মধ্যে আমি টক দই নিয়ে নিচ্ছি। তোমাদের পরিমাণ মতো নেবে। আমি নিয়েছি এখানে আমি 4-5 চামচ মতো এখানে টক দই দিয়ে দিয়েছি। তোমরা তোমাদের চিংড়ি মাছের পরিমাণ মতো নেবে। এরপর আমি এতে দিয়ে দেবো তোমার হচ্ছে জিরে গুঁড়ো দিলাম। তারপর দেবো হচ্ছে তোমার জিরে গুঁড়ো তোমার এই 1 টেবিল স্পুন মতো দেবো। এবার হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, তোমাদের পরিমাণ মতো দেবে তোমরা। তারপর দেখো, চিনি দিয়ে দিলাম। তারপর আমি ধনে গুঁড়ো এর মধ্যে দিয়ে দিচ্ছি, নিয়ে একটু ভালো করে নেড়ে নিলাম। তারপর সামান্য একটু আমি কাশ্মীরি মির্চ দিয়ে দিয়েছি এর মধ্যে। দেখো, কড়াতে আবার সেই তেলের মধ্যেই আমি পেঁয়াজ কুচি ছেড়ে দিচ্ছি। পেঁয়াজ কুচিগুলো একটু ভাজা ভাজা করে নেব। দেখো, এর মধ্যে আদা, রসুন আর আমি কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছিলাম, সেটা এর মধ্যে আমি দিয়ে দিয়েছি। হালকা একটু পাকা লঙ্কা একসাথে পেস্ট করে নিয়েছিলাম, সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে কড়াতে ভালো করে আমি কষিয়ে নেব মশলাগুলো। দেখো, আবার এখানে একটু কাশ্মীরি মির্চ দিয়ে দিয়েছি। তোমরা ঝাল যে পরিমাণ মতো খাও সেই পরিমাণ মতো দেবে। আমি একটু কম দিয়েছি, যেহেতু আমার ঘরে বাচ্চা আছে। দেখো, এবার আমি চিংড়ি মাছগুলো একে একে এর মধ্যে ছেড়ে দিচ্ছি। নিয়ে চিংড়ি মাছগুলো এবার একটু কষিয়ে নেব। দেখো, একটু চিংড়ি মাছও নাড়াচাড়া করে নিয়ে সেই যে মশলাটা করে রেখেছিলাম, মশলাটা এর মধ্যে দিয়ে দিলাম, টক দইয়ের মশলাটা। দেখো, নিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নিয়েছি। নিয়ে এখন আমি ওই টক দইয়ের যে মশলার বাটিতে যে টক দইয়ের যে জলটা ছিল, সেই জলটা এর মধ্যে ধুয়ে একটু জল দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে একটু নেড়ে নিয়ে ঢাকা দিয়ে রাখলাম যতক্ষণ না কুক হবে। 15 থেকে 20 মিনিট দিতে পারো। নিয়ে এবার আমি দেখো হয়ে গেছে, ঢাকনাটা তুলে নিয়ে তোমাদের দেখাচ্ছি। দেখো কীরকম হয়েছে। খুব দারুণ হয়, খুব সুন্দর, আর অল্প সময়ে হয়ে যায়। তোমরা বাড়িতে নিশ্চয়ই এটা একটু ট্রাই করে দেখো। খুব সুন্দর হয় এই রেসিপিটা, আর খেতেও দারুণ হয়। একদম যে খাবে হাত চেটে পুটে খেয়ে, ভাতের থালা একদম শেষ হয়ে যাবে। আর যাদের চিংড়ি মাছ ফেভারিট তো কোনো কথাই না, তাদের খুব ভালো লাগবে। করে দেখো।